যে কোনো বিপদে আপদে যখন আসলে আমার সমিতিকে আমার দরকার হবে সেই সময়টাই যেন সবাই পাশে থাকে। যে আপনারা এমন কোনো হেডলাইন দয়া করে ইউজ করবেন না যাতে আসলে কারণ অনেকেই আসলে নিউজের ভেতরে ঢোকে না, শুধু হেডলাইনটা পড়েই মানে ছেড়ে দেয়। তো সেখান থেকে আসলে একটা নেতিবাচক ধারণা দর্শকদের তৈরি হয়। আমি সেই জায়গাটায় একটু সচেতন থাকার চেষ্টা তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে ভোটে দাঁড়ানোর থেকে ভোট দেওয়া ভালো। প্রত্যাশা এফডিসিতে উন্নতি করবে, ভালো কিছু করবে, সবাই মিলেমিশে থাকবে এবং এফডিসিটা যেন জাঁকজমকপূর্ণ থাকে, সবাই শিল্পীরা একত্র থাকে, ভালো থাকে, এটাই। অন্যান্য বাড়ির চেয়ে পরিবেশ এবার খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে এখানে মানে দুই প্যানেল যে এটা বোঝা যাচ্ছে না, এক প্যানেলের সাথে আরেক প্যানেলের যে খুনসুটি মজার হাসাহাসি মজা করা মানে এই বিষয়গুলো আছে এবং খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে। যারা জিতবে তাদের কাছে আমি বলবো যারা জিতবে অবশ্যই তাদেরকে যাতে শুধুমাত্র এই যে এখন ভোট দিতে গেলাম এই সময় যে সবাই জড়িয়ে ধরছে বিষয়টা এরকম যাতে না হয়। 12টি মাস মানে বাকি যেই সময়টা সেই সময়টা যাতে যেন যে কোনো বিপদে আপদে যখন আসলে আমার সমিতিকে আমার দরকার হবে সেই সময়টাই যেন সবাই পাশে থাকে। এটুকু নির্বাচন করার কথা শুনেছিলাম আমরা, শেষ পর্যন্ত কেন করলেন না? আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা যারা দাঁড়িয়েছে, যারা যারা প্রার্থী হয়েছেন সবাই একজন মানে সবাই প্রত্যেকের জায়গা থেকে অনেক যোগ্য। আমার কাছে মনে হয়েছে আমি আগামীবার ইনশাল্লাহ নির্বাচন করব, এবার না ইনশাল্লাহ। এটা পরে অনেক সময় আছে। এখন যেহেতু আমাদের শিল্পী সমিতি নির্বাচন একটা উৎসব, আমার কাছে একদমই আসলে নির্বাচন মনে হচ্ছে না, খুব উৎসব মুখর পরিবেশ এখানে। এবং এই যে আপনাদের সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। কিছু নেগেটিভ নিউজ নিয়ে আপনি তথ্য প্রকাশ করেছেন, না জানি অসত্য বা মানে ঠিক নিউজ করে ফেলেন। আমি সবাইকে আমি জানি আমার সাংবাদিক ভাইরা আমাদেরকে ভীষণ ভালোবাসেন, বিকজ সাংবাদিকরা না থাকলে অন্তত মাহিয়া আজকে এখানে দাঁড়িয়ে থাকতো না। আমার সাংবাদিক ভাইদের জন্যই আমি এখন পর্যন্ত এক্সিস্ট করি মিডিয়াতে। সো আমার সাংবাদিক ভাইদেরকে আমি জাস্ট অনুরোধ করব যে আপনারা এমন কোনো হেডলাইন দয়া করে ইউজ করবেন না যাতে আসলে কারণ অনেকেই আসলে নিউজের ভেতরে ঢোকে না, শুধু হেডলাইনটা পড়েই মানে ছেড়ে দেয়। তো সেখান থেকে আসলে একটা নেতিবাচক ধারণা দর্শকদের তৈরি হয়। আমি সেই জায়গাটায় একটু সচেতন থাকার চেষ্টা আসলে গতবারও তো আমি নিজেই ছিলাম, নিজে পাশও করেছি বিপুল ভোটে, অনেক ভালো লাগছে। কিন্তু এবার আমি এবারে দাঁড়াইনি, এবার আমি ভোট দিচ্ছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে ভোটে দাঁড়ানোর থেকে ভোট দেওয়া ভালো। এবছরের পরিবেশ পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো, গত বছরও ভালো ছিল ভোট দেওয়ার সিস্টেমটা, এবছরও সুন্দর, খুবই ভালো। এখন পর্যন্ত কি ভোট না, আমি এখনো দিই নাই, দিব। পছন্দ দুই প্যানেলই তো আমার পছন্দের, তাই না? কাকে বাদ দিয়ে কাকে কি করবো বলো, সবাই তো আপন। এবার নির্বাচন না করার কারণটা না করার কোনো কারণ নেই, কারণ যে আমি যদি সবসময় নির্বাচন করি তো আরেকজন তো এসে দাঁড়াতে চায়, অনেকেও তো আরও করতে চায়। যে সবসময় যদি আমি দখল করে থাকি তা বিষয়টা কেমন না? এই জন্য চাই যে আরও সবাই দাঁড়াক। শিল্পীদের কাছে আপনার প্রত্যাশা কি? শিল্পী সমিতির কাছে আমি শিল্পীদের কাছে আমার প্রত্যাশা যে সুন্দর সব কিছু সুন্দরভাবে, ভোট তো একদিনের জন্য, তাই না? তো একদিনের ভোট শেষ হয়ে গেলে যেন সবাই আবার মিলেমিশে সুন্দরভাবে একসাথে থাকে, এই সুসম্পর্কটা চাই, আর কিছু না। গেল 2 বছর নিপুণ আপু ছিল, আমিও ছিলাম, আমরা ছিলাম। তো যেটা গেছে সেটা নিয়ে আমরা না ভাবি, এখন বর্তমানে আজকে যেহেতু ভোট, তো এইটা নিয়ে ভাবি যে এখন সামনে আর কি হবে। সেটাই বলতে চাচ্ছি, এবছর যে বিজয়ী হবে তাদের কাছে আপনাদের শিল্পীদের কি প্রত্যাশা? এফডিসিতে উন্নতি করবে, ভালো কিছু করবে, সবাই মিলেমিশে থাকবে এবং এফডিসিটা যেন জাঁকজমকপূর্ণ থাকে, সবাই শিল্পীরা একত্র থাকে, ভালো থাকে, এটাই।